আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। নিউজটা আসলে আমাদের জন্য একটা দুঃসংবাদ, মানে প্রচন্ড লেভেলের একটা দুঃসংবাদ। কারণ হচ্ছে 7 জুনে এইচএসসির মতো একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা টোটালি আমাদের কল্পনার বাইরে ছিল। আমি ভিডিও শুরুতেই বলবো এমনটা যেন না হয়, শিক্ষা বোর্ড যেন তাদের সিদ্ধান্ত মাস্ট বি পরিবর্তন করে। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 7 জুন যদি আসলে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা আমাদের জন্য বিপদের কারণ হবে। কারণ এই শর্ট টাইমে না আমরা কোনো কিছু শেষ করতে পারবো। এতদিন চিন্তা ভাবনা করছিলাম যে হয়তো 3 মাস সময় সামনে আছে, জুন মাসের 7 তারিখে মানে কি 2 মাস সময় আছে, মানে একটা বোর্ড পরীক্ষা শেষ হতে না হতে আবার আরেকটা বোর্ড পরীক্ষা নিবে। কিভাবে নিবে, কি নিয়মে নিবে, কোন উপায়ে নিবে আমি কিচ্ছু জানি না। জাস্ট এতটুকু জানি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেছে 7 জুন এইচএসসি 26 পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। এখন এই বিষয়ে প্রত্যেকটা নিউজ মাধ্যম নিউজ প্রকাশ করেছে, মানে আমার কাছে জাস্ট এই বিষয়ে মেসেজ আসছে, ভাইয়া 7 জুন নাকি এইচএসসি 26 পরীক্ষা হবে, প্লিজ এই বিষয়ে কিছু একটা তথ্য দেন। পরবর্তীতে আমি সকল নিউজ মাধ্যম ঘেটেছি, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঘেটেছি, ঘাটার পরবর্তীতে এখন কি আর এই ভিডিওটা বানাচ্ছি যে এর সত্যতা আসলে কতটুকু, 7 জুনই বা এইচএসসি 26 পরীক্ষা তারা নিতে চাচ্ছে কেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখো আমি সরাসরি সময় টিভির যে নিউজ পোর্টালটা আছে সেখানে আছি। তোমরা যদি সরাসরি সময় টিভির যে ওয়েবসাইট আছে সেখানে যাও, দেখতে পারবে, কোনো প্রবলেম নেই। খালি সময় টিভি না, যে কোনো টিভিতে তোমরা দেখতে পারবে। এবং টিভি যদি বাসায় থাকে অন করে একটু দেখলেও নিচে দেখবে হেডলাইন আকারে যাচ্ছে যে শিক্ষা বোর্ড এরকম একটা নিউজ দিয়েছে। যারা সোহেল ভাইয়াকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমানের পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে। রোববার 29 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে তার দেওয়া দিক নির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে আগামী 7 জুন পরীক্ষা শুরু তারিখ ঠিক করা হয়েছে। এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে চূড়ান্ত সময়সূচি করা হবে। এদিকে চলতি বছর থেকে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি 2টি মাদ্রাসা ও কারিগরি বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না যে শিক্ষা বোর্ড এই শর্ট টাইমের ভিতর তারা কিভাবে এই পরীক্ষার আয়োজন করবে। এবং শিক্ষার্থীদের বলছি, শিক্ষা বোর্ড তারা সভা করেছে সকল চেয়ারম্যানদের নিয়ে, এই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে 7 জুন এইচএসসি 26 পরীক্ষা তারা নিতে চাচ্ছে। এখন শুধুমাত্র রুটিন প্রকাশের পালা। মানে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে 7 জুন এইচএসসি লেভেলের মতো একটা পরীক্ষা হবে, এত শর্ট টাইম, এখনো রুটিন প্রকাশ পেল না, এখনো পরীক্ষার রোডম্যাপ আমরা জানি না, অথচ 2 মাস পরে পরীক্ষা। যেখানে জুলাইতে পরীক্ষা হওয়ার কথা ছিল, অনেক বোর্ড তাদের ফর্ম ফিল আপ নোটিশে উল্লেখও করে দিয়েছে যে 16 জুলাই আমাদের এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ভিতর জুনকে টার্গেট করে প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছিল, সেটা নিয়ে যাচাই বাছাই চলছিল যে জুনে হবে নাকি জুলাইতে হবে, জুলাইতে হবে নাকি জুনে হবে। এর মাঝে আবার শিক্ষা বোর্ড 7 জুনকে টার্গেট করে দিয়েছে, যেটা কারোরই কল্পনাতেও ছিল না যে এত শর্ট টাইমে এইচএসসি 26 পরীক্ষা নেবে। 7 জুন তো এইচএসসি 26 পরীক্ষা কমপ্লিটও হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষাও থেকে যাবে। সেখানে আবার নতুন করে আরেকটা বোর্ড পরীক্ষা কিভাবে আয়োজন করবে আমার মাথার ভিতর ঢুকছে না। এবং এই নিউজটা শোনা এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী, আমি জাস্ট এতটুকুই বলবো, এখন প্রচন্ড লেভেলের টেনশনে আছে, প্রচন্ড লেভেলের। 7 জুনকে টার্গেট করে যখনই কথা বলা হচ্ছে তখন প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে। এখনই শর্ট টাইমে কি করব, কোনগুলো পড়বো, কোনগুলো রাখবো, কিচ্ছু বুঝতে পারছি না। এখন শিক্ষা বোর্ড যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে তো আর আমাদের কোনো হাত নাই বা কিছু করারও নাই। যদি তারা আসলে 7 জুনে এইচএসসি 26 পরীক্ষা নিয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন জোরসোর গতিতে মাঠে নামতে হবে আর নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সময় হাতে একদমই নেই বললেই চলে। লাস্ট মোমেন্টে পুরো সিলেবাস কমপ্লিটও করা সম্ভব না। শেষ মুহূর্তে শুধুমাত্র সেই বিষয়গুলো পড়বো যেগুলো বোর্ড পরীক্ষার হলে শর্ট টাইমে আমি কমপ্লিট করতে পারবো এবং বোর্ড পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা সাবজেক্টে শর্টকাট করে সাজেশন সেগুলো আপলোড করে দিয়েছি ভিডিও আকারে, এবং এর পিডিএফ কপিগুলো আমাদের যে 310 টাকার কোর্সে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে বা তোমরা যারা যুক্ত হয়েছে অলরেডি, সেখানে দেওয়া আছে শুধুমাত্র পিডিএফ কপি না, আমাদের অল সাবজেক্টের সাজেশনের পিডিএফ একদম শর্টকাট আকারে সবকিছু দেওয়া আছে, যাতে অল্প সময় একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য এই প্লাস প্রিপারেশন নিতে পারে এবং তার সিলেবাসটা কমপ্লিট করতে পারে। এই জন্য যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।